গত জুমা আলোচনা করেছিলাম, কোন আমল কবুল হইতে হলে নবীর তরিকায় হইতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা হইতে হবে। নিজের মন গড়া কোনো আমল করলে আমল অ্যাকসেপ্ট হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না। এটা কি করে দিবেন? ধুলাবালির মতন নিক্ষেপ করে দিবেন। তাহলে আমল কবুল হওয়ার জন্য রসুলের বাতলানো নিয়ম অনুকরণ করতে হবে। এর বিপরীত নিজের মন গড়া, যদি আমাকে বলছে যে এই সেজদা 2 সেজদা করার জন্য, এখন যদি আমরা একসাথে 3 সেজদা করি এক রাকাতে হবে, এটা তো আমার মন গড়া করলে হবে। সেজদা করা তো সওয়াবের বিষয়, আমি 3টা করে দিলাম, অসুবিধা কি আছে? এটা যেহেতু নবীর তরিকা নয়, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। তদ্রূপ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, যাবতীয় যত আমল আছে, সমস্ত আমল এটা কবুল হইতে হলে, এটার দাম পাইতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা প্রয়োজন হবে সেটার নাম হলো ঈমান। এখন আপনার কাছে বান্ডয়ে নাই, মনে করেন যে বান্ডর ভিতরে আপনি মনে করেন মাছ রাখবেন, আপনি মাছ ধরতে গেছেন, এখন আপনার কাছে বান্ড নাই, কোনো বান্ডই নাই, আপনি কি মাছ রাখতে পারবেন? পানির জন্য গেছেন, বান্ড নাই, পানি কিসে রাখবেন? ঈমানটা হলো একটা বান্ডের মতন, এটার মধ্যে আপনি নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, তো এগুলা থাকবে। এখন আপনার কাছে ঈমানে না, আপনি রাখবেন কোথায়? সুতরাং আগে দরকার আমার জন্য কি? রাখার জন্য ব্যবস্থা। রাখার জন্য ব্যবস্থার নাম হলো ঈমান। এই বান্ডটা আবার একদম পিওর থাকতে হবে। বান্ডটা কোথাও ছিদ্র যদি থাকে, তাহলে ছিদ্র দিয়ে আমার পানি পড়ে যাবে, এক ফোঁটা পানিও থাকবে না। এই জন্য বান্ডটাও থাকতে হবে একদম সক্রিয়, যে বান্ডের মধ্যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় নেক আমলগুলা রাখলে যে বান্ডের মধ্যে থাকবে, এগুলা পড়ে যাবে না। এটাকে এভাবে এটা সক্রিয়, এবং কি এটা কি যে বলে, এটার মধ্যে কোনো দোষ ত্রুটি আইব যেন না থাকে, কোনো ছিদ্র যেন না থাকে। সুতরাং আমাদের ঈমানের ভিতরও কোনো শিরিক, বেদাত, দোষ ত্রুটি এগুলা যেন না থাকে, এগুলো হলো ছিদ্রের ন্যায়। যদি এগুলা থাকে, ওই আমার নামাজ রোজাগুলা সবগুলা পানির মতন ছিদ্র দিয়া বের হয়ে পড়ে যাবে, শেষ পর্যন্ত আমি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। এই জন্য সর্বপ্রথম দরকার হইলো আমার ঈমান। ঈমান কি? ঈমান হলো, ঈমানের একটা ঝান্ডা আছে, কালিমা আছে। ঈমানের বহির্প্রকাশ করার জন্য একটা কি আছে? একটা মাধ্যম রয়েছে। প্রত্যেক জিনিসের একটা বহির্প্রকাশ এর একটা মাধ্যম রয়েছে। যে আমরা যে বলি, হ্যাঁ আমি তোমাকে, স্ত্রীকে কেউ যদি স্ত্রী গ্রহণ করে, যে সে যদি বিবাহ করে, বিবাহর কালিমা কি? বিবাহর কালিমা হলো আমি কবুল করলাম। আমি কি করলাম? কবুল করে। এটা হলো তার বাসা, এটা হলো বাসা। স্ত্রী হালাল হওয়ার জন্য এটা হলো একটা বাসা। তখন ওই স্ত্রী যখন হালাল হয়ে যায়, তখন সমস্ত কাজ কর্ম তার উপর বর্তায়। এইভাবে ঈমানেরও একটা কালিমা রয়েছে, যেটা পড়লে আপনি মুসলমান হয়ে গেলে এখন শরীয়তের সমস্ত হুকুম আহকাম আপনার উপর বর্তাইবে। সেই কালিমার নাম কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটার সাক্ষ্য দিতে হবে। এখন ঈমান 3 জিনিসের নাম। বলেন, ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, জবানে এটা প্রকাশ করা, অর্থাৎ জবানে বলা যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমানি কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে স্বীকার করা। জবানে কি করা? স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর যাই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর হুকুমে ঘটে। আল্লাহ সব কিছু করিতে পারে, মাখলুক ছাড়া মাখলুক কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এটা হলো জবানে আপনি স্বীকার করলেন, ইকরার বিল লিসান। এরপরে হচ্ছে আপনার তাসদিক বিল জানান। শুধু মুখে বললে হবে না, অন্তরের গহীন থেকে এটাকে বিশ্বাস করতে হবে। একজন হিন্দুও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে তার হলো দেব দেবী, তার হরে কৃষ্ণ হরে রাম। সুতরাং সে কিন্তু মুখে বলে, কিন্তু অন্তরে বিশ্বাস না করার কারণে সে ইমানদার হতে পারে নাই। এজন্য অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরের বিশ্বাস হলো এই দিলের ভিতরে কোনো গায়রুল্লাহর জায়গা হবে না, আল্লাহ ব্যতীত কোনো কিছুর
কোনো কিছুর জায়গায় দিলের মধ্যে হবে না বিশ্বাস। এই বিশ্বাসের নাম হলো ঈমান। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, শেষ নবী, এটাকে বিশ্বাস করতে হবে। এটার মধ্যে কাউকে আবার অংশীদার করা যাবে না যে এটার মধ্যে আরো দ্বিতীয় অন্য কোনো লোক আছে। তাহলে এটা বিশ্বাসের বিষয়, এটা জবানে প্রকাশ করার বিষয় নয়। আপনার মনে যদি অন্যটা চলে আসে, যদি অন্য বিশ্বাস চলে আসে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। 3 নম্বর হলো আমল বিল আরকান, অর্থাৎ আপনি যে মুখে স্বীকার করলেন, জবানে স্বীকার করলেন এবং কি অন্তরে বিশ্বাসও করলেন, কিন্তু আমল করলেন না, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, দিনের কোনো কাজ করলেন না, তাহলেও আপনি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারেন নাই। এই জন্য ইমান কয় জিনিসের নাম ভাইরা আমার? ইমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর জবানে কি করা? স্বীকার করা। 2 নম্বর অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। 3 নম্বর হলো এটাকে আমলের রূপে, অর্থাৎ আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুযায়ী বাস্তবায়ন করা। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুযায়ী সেগুলোকে কি করা? বাস্তবায়ন করা। এখন আমরা মনে মনে চিন্তা করি, আমরা সবাই কি পূর্ণাঙ্গ ইমানদার কি ইমানদার নেই? বলেন, আমরা কি আল্লাহ রসুলের সমস্ত হুকুম কি বাস্তবায়ন করছি কিনা? করছি না। অনেক হুকুম লঙ্ঘন হয়ে যাচ্ছে, সুতরাং আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, অর্থাৎ ঈমানকে পরিপূর্ণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তুমি ঢুকে যাও। তোমার জীবনের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, সমস্ত রকমের চাওয়া পাওয়ার চাহিদা শুধু দ্বীনের অনুযায়ী হবে, দ্বীন মুয়াফিক হবে। অর্থাৎ দ্বীনে যেভাবে চায় আমিও ওইভাবে চাই, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে, না হলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এটা হলো ইমানের সংজ্ঞা, সংক্ষিপ্তভাবে বললাম। এটার বিপরীত আরেকটা আছে, সেটা হলো শিরিক। সেটা হলো কি? সেটা হলো শিরিক। এই শিরিকও 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো শিরিক প্রথমত 2 প্রকার। শিরিক প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগর, অর্থাৎ বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক হলো কি? বড় শিরিক হলো, আবার বড় শিরিক 3 প্রকার। বড় শিরিক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো আপনি মুখের দ্বারায় আল্লাহর সাথে শিরিক করলেন, যে মুখের দ্বারা আল্লাহ পাককে স্বীকার করলেন, আবার মুখের দ্বারা আল্লাহ পাককে কি করা যায়? শিরিকও করা যায়। মুখের দ্বারা বললেন যে হ্যাঁ আল্লাহ ছাড়া আরো উপাস্য আছে, আরো দেব দেবী আছে, যেরকম হিন্দুরা বলে, অন্যান্য জাতিরা বলে, ঈসা আল্লাহর পুত্র বলে, নাসারারা বলে, এবং কি আল্লাহ পর্যন্ত, ছোট খোদা পর্যন্ত তারা বলে। এটা হলো জবানে বলা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে দিলে দিলে শিরিক করা। কি করা? দিলে দিলে, অর্থাৎ আপনার যেরকম দিলে দিলে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে কি করেছেন? বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হ্যাঁ, এবার দিলে দিলে যদি আবার আসে যে আল্লাহ ছাড়া আরো কোনো উপাস্য আছে, আরো কোনো দাতা আছে, আরো কোনো রিজিক দাতা আছে, কাউকে অংশীদার করা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমলে বাস্তবায়ন করা। এটা হলো শিরিকের 3 নম্বর স্তর। 3 নম্বর, এটা হলো কত নম্বর? 3 নম্বর। অর্থাৎ আপনি এবারে যেরকম ভাবে ঈমান আমলে বাস্তবায়ন করা আছে, এরকম শিরকও আমলে বাস্তবায়ন করা আছে। যেরকম আপনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে মাজার গিয়ে সিজদা দিলেন, এটা হলো 3 নম্বর। এটা হলো কত নম্বর? 3 নম্বর। যেরকম ঈমানের 3টি অংশ রয়েছে, এরকম শিরকেরও 3টি অংশ রয়েছে। যেরকম জবানের দ্বারা স্বীকার করা, জবানের দ্বারা আল্লাহ পাককে স্বীকার করা, আবার জবানের দ্বারা আবার এটার বিপরীত শিরকও করা যায়। আবার দিলে দিলে বিশ্বাস স্থাপন করা, আবার দিলে দিলে গায়রুল্লাহর কে বিশ্বাস করা যায়, এটাও একটা বড় শিরিক। আরেকটা হলো যে আমলের দ্বারা বাস্তবায়ন করা, আমলের দ্বারায় হ্যাঁ শিরকও বাস্তবায়ন করতে পারেন, আপনি ঈমানও বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাকের হুকুম আহকামও বাস্তবায়ন করতে পারেন। তাহলে 3টা বিপরীত দিক রয়েছে। কি রয়েছে? বিপরীত দিক রয়েছে। আর শিরকে আসগর রয়েছে। শিরক যে 2 প্রকার বলেছি, আরেকটা হলো শিরকে আসগর। শিরকে আসগর হলো কি? অর্থাৎ কাউকে লোক দেখানোর জন্য আমল করা। লোক দেখানোর জন্য কি আমল? আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ কি জন্য? মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করছেন, আপনি হজ করছেন কেন? আপনার নামের সাথে হাজি লাগাবেন, মানুষ আমাকে হাজি সাহেব বলবে। এটার নাম হলো শিরকে আসগর, ছোট শিরিক।
ছোট শিরিক। এটা হলো ছোট শিরিক। এটা মানুষ দেখানোর জন্য করা, যে কোনো ইবাদত মানুষ দেখানোর জন্য করা। আপনি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করেছেন মানুষ দেখানোর জন্য, এটাও ছোট শিরিক। এটাও কি ইত্যাদি ইত্যাদি যাবতীয় ছোট শিরিক আছে। যেন আল্লাহ পাক আমাদেরকে বড় শিরিক থেকে, ছোট শিরিক থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে একটা নসিহত করেছেন, সেই নসিহতটা, উপদেশটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে, সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে কখনো শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় অন্যায়, বড় জুলুম। শিরকের মতন জুলুম আর পৃথিবীতে যত জুলুম আছে, সর্ব জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা, এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম ছাড়া অন্য কোন পাপ আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু গুনাহ কি করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক হলো বড় ধরনের জুলুমের মধ্যে বড় জুলুম। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহর সাথে মিথ্যা কি করা, আল্লাহকে আল্লাহর সাথে মিথ্যা অপহরণ করা, অর্থাৎ আল্লাহকে মিথ্যা বলে তারা স্বীকার করা, অর্থাৎ আল্লাহর সাথে অন্যকে মাবুদ বলিয়া যখন তাকে শরীক করা হইলো, এটা একটা জঘন্য মিথ্যা কথা। জঘন্য কি মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহকে। আল্লাহর কোনো ছেলে নাই, সন্তান নাই। যারা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর সাথে অন্যকে শরীক করলো, এটা হলো বড় ধরনের কিয়া, আল্লাহর সাথে কি করা, প্রতারণা করা, আল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া। এই জন্য বলে, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরক করলো তারা যেন আল্লাহর সাথে কি করলো, মিথ্যা অপবাদ দিল। ইসমান আযীমা, এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা হুয়া ইউদা ইলাল ইসলাম, তার চেয়ে জালেম আর কে হইতে পারে যে আল্লাহর সাথে কি করে, আল্লাহকে মিথ্যা অপবাদ দেয়, এবং কি আল্লাহ তোমাদেরকে ডাকতেছে শান্তির দিকে আহ্বান করার, তোমরা আল্লাহকে কি করো, আল্লাহর সাথে মিথ্যা সাব্যস্ত করো। অনেকে বলে যে এই কথা কি কোরআনে আসেনি, হাদিসে আসেনি, অস্বীকার করে ফেলে। এটাও একটা মিথ্যা কি করা, মিথ্যা অপবাদ দেওয়া। এরপরে আরেকটা হলো শিরকে খফি, এটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। ছোট শিরিক হলো ইবাদতের মধ্যে কাউকে শিরিক করা, অর্থাৎ লোক দেখানোর জন্য যদি আমি ইবাদত করি, এটা হবে শিরকে খফি, এটা এক ধরনের শিরিক। শিরিকটা হলো জুলুম, শিরিকটা হলো কি, জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক আমল করে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করেন, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোন আল্লাহ পাকের কোন মাবুদ, আল্লাহ পাকের সাথে কোন তার বান্দাকে যেন শরীক না করে, ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করা হয়। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না, কাউকে অংশীদার করা যাবে না, কাউকে দেখানোর জন্য করা যাবে না, তাহলে এটা শিরকে কুফরি হয়ে যাবে। এটা হলো বড় জুলুম, এটা হলো কি, বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো এবং অহংকার করলো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বলা হয়েছে যে সুইয়ের ভিতরে, সুইয়ের ছিদ্র দিয়া একটা হাতি যাওয়া সম্ভব, কিন্তু তারা জান্নাতে যাওয়া অসম্ভব, এরকম অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর সাথে যারা কি করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, মিথ্যা সাব্যস্ত করবে এবং কি মিথ্যা অপবাদ দিবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম মানবে না, তখন মুমিনের রূহটা তো আসমান পর্যন্ত উঠে যায়। যখন রূহটা কবজ করা হয়, সপ্তম আসমান পর্যন্ত উঠে, কিন্তু ওই যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের রূহটা প্রথম আসমান পর্যন্ত পৌঁছার পরে এটাকে জমিনে নিক্ষেপ করে দেওয়া হবে। তাদের এই রূহটা আর আসমান পর্যন্ত উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষও বানিয়েছেন, মুসলমানও বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতও বানিয়েছেন।
এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে শেষ করে পারবো না। যেই কালিমা, এমন একটা কালিমা পড়ার কারণে আমরা মুসলমান হয়েছি, যেই কালিমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত পৃথিবী থেকে আসমান জমিন থেকে তার চেয়ে সবচেয়ে বেশি দামি কালিমা। এই কালিমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আপনি কি দেখেন না যে কালিমায়ে তয়্যিবার দৃষ্টান্ত হলো কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটা হলো যেন একটা পবিত্র বৃক্ষদ্বয়, আসলুহা সাবিতুন, যেটা জমিনের মধ্যে চার শিকড় মজবুত ভাবে আঁকড়ে আছে, বরকরার আছে জমিনের মধ্যে। ওয়াফারুহা ফিস সামা, আর যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। তুতি উকুলা হিনিম বিইذনি রাব্বিহা, আল্লাহ পাকের হুকুমে সে প্রত্যেকটা মৌসুমে সেটা ফল দেয়। ওয়ায়াবদিরুল্লাহু লামসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এরকম দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যাতে করে তারা বুঝতে পারে। ওয়া মাসালু কালিমাতিন খবিসাতিন, আর কালিমায়ে খবিসা কুফরি কালিমা, সেগুলোর দৃষ্টান্ত হলো কাশাজারাতিন খবিসাতিন, যেরকম ভাবে একটা নিম্নমানের খবিস একটা গাছের দৃষ্টান্ত। যার শিকড় জমিনের মধ্যে উপড়ে ফেলা হয়েছে, মালাহা মিন করার, যার কোনো স্থায়িত্ব নাই। কুফুরের স্থায়িত্ব আসেনি, এটার কোনো স্থায়িত্ব আসেনি। এটা হলো খবিস কালিমা, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। হাদিসের মধ্যে এসেছে যে কালিমা তয়্যিবা দ্বারাই হলো যে মুমিন যে কালিমা পাঠ করে মুসলমান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার কথা বলা হয়েছে, যে কালিমার শিকড় মুমিনের কলবের মধ্যে রয়েছে, যেটার শিকড় মজবুত আঁকড়ে ধরে রাখছে। আর এই মোমেন যখন আমল করে, তার শাখা প্রশাখা দ্বারা বোঝানো হয়েছে মোমেনের আমল। এই মোমেনের আমলগুলা আসমান পর্যন্ত উঠে, আর কাফেরদের আমল আসমান পর্যন্ত কোনো উঠে না। এই জন্য বলা হয়েছে তুতি উকুলাহা হিনিম বিইذনি রাব্বিহা, আর এটা প্রত্যেকটা মৌসুমে ফল দেয়। অর্থাৎ মুমিন দিবারাত্রি আল্লাহর জিকির আজকার করে, এটা হলো ফল। এটার ফলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এটা হলো কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবা হলো ইসলামের স্তম্ভ, মূল স্তম্ভের মধ্যে পাঁচটা খুঁটির মধ্যে সর্ব উৎকৃষ্ট খুঁটি, যেটা ছাড়া আর গুলার কোনো কি নাই, আর যেটা ছাড়া আর গুলার কোনো ভিত্তি নাই, স্থায়িত্ব নাই। এটা ছাড়া আর গুলার কোনো কি নাই, ভিত্তি স্থায়িত্ব নাই। সেই কালিমা হলো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাম, এর পরের তা হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। অসমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ওয়াল হজ্জিল বাইত, আর বাইতুল্লাহ শরীফের হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওখান পর্যন্ত যাওয়ার সমর্থন রাখে। বাকি চারটা ভিত্তি একটার উপর নির্ভরশীল। কালিমা না পড়লে, মুসলমান না হলে নামাজের কোনো দাম আসেনি, যাকাতের কোনো দাম আসেনি, হজের কোনো দাম আসেনি। সুতরাং এটা হলো আসল। এটাকে মজবুত করতে হবে, এই ঈমান মজবুত করতে হবে, ইয়াকিন মজবুত করতে হবে। এই খুঁটিটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, এই খুঁটিটাকে ভালোভাবে মজবুত ভাবে পালন করতে হবে। তাহলে বাকিটা স্থায়িত্ব থাকবে, নাহলে বাকিগুলোর স্থায়িত্ব থাকবে না, বাকিগুলোর কোনো দাম থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া আদনাহা মাতাতুল আযা। আল্লাহ রাসূল বলেন ঈমানের ৭৭টি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোৎকৃষ্ট শাখা। এরপরে ওয়া আদনাহা মাতাতুল আযা, আর সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, আর হায়া লজ্জাটা হলো ঈমানের একটা অঙ্গ। এই কালিমা দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দুনিয়ার মধ্যেও সাবিতে কদম রাখেন, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি রাখেন? তাকে দৃঢ়তা দান করেন। আর ফুলসিরাত মিজানও দৃঢ়তা রাখেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দৃঢ় রাখেন। এবং এই কালিমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিকাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে এই কালিমা দ্বারাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃঢ়তা দান করেন, ঈমানের উপর দৃঢ়তা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপর সে অবিচল অটল যদি থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুকালে ফেরেশতা অবতরণ করিয়া তাকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাত, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমাদের দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতে তোমার বন্ধু থাকবো। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর জান্নাত, তোমার জান্নাতের মধ্যে আল্লাহর তৈরি জান্নাতে তুমি প্রবেশ করো। এই জান্নাতের মধ্যে তুমি যাই চাইবে তাই পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে তার জন্য হবে মেহমানদারি। মেহমান হবে স্বয়ং রব্বুল আলামিন, আর মেজবান হবে ঈমানদার, এই কালিমা পড়নেওয়ালা। ঈমানে মুফাসসালের মধ্যে আছে যে আমরা কি কি জিনিসের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রথম নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। এরপরে রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রসুলিহি, তার রসূল প্রেরিত রসূলগণের উপর, সমস্ত রসুলের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীর যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে এটার প্রতি ঈমান আনতে হবে। এটার ঈমানে মুফাসসাল মধ্যে বিশ্লেষণ ভাবে বলেছেন ঈমানের কথা। ঈমান কি জিনিস? যখন আপনি কালিমা পড়লে মুসলমান হলেন, তখন আপনার উপর ইসলামের সমস্ত হুকুম আহকাম আপনার উপর বর্তাবে, সবকিছু পালন করতে হবে। অর্থাৎ আপনি যদি কেউ বিবাহ করে, তখন কবুল বলার সাথে সাথে তার ভরণ পোষণ সবকিছুর দায় দায়িত্ব তার উপর চলে আসে। সুতরাং যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সে ইসলামের সমস্ত হুকুম আহকাম পালন করার অধীনে সে চলে আসবে, সবকিছু তার উপর বর্তাবে, আদেশ নিষেধগুলা সে পালন করতে হবে। ঈমান হলো ইকরার বিল লিসান, ঈমান হলো জবানের দ্বারা স্বীকার করা। জবানের দ্বারা যখন স্বীকার করবে তারপরেও সে মুমিন হইতে, এখনো ঈমানদার হয় নাই। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। অনেক হিন্দু আছে কালিমা তাইয়্যিবা পড়ে, কি মুসলমান না, কিন্তু অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, তাসদিক বিল জানান। আর এটা করলেও হবে না, আরেকটা পয়েন্ট আছে, আরেকটা হলো আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। এই তিনটার সমন্বয় হলে তারপরে হবে ঈমানদার, এর আগে ঈমানদার হবে না। মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলেন কিন্তু কাজে নাই, ওইবুনি, সে ঈমানদার হবে না। এই ঈমানের এই কালিমার অনেক মূল্য। এই কালিমা এমন দাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো রব্বুল আলামিন, আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন যেটার দ্বারা আমি আপনাকে স্মরণ করব, আমি আপনাকে ডাকবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, রব্বুল আলামিন, এটা তো আপনার সমস্ত বান্দারাও পড়ে, আমাকে আমাকে এমন একটা খাস আমল শিখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মূসা আলাইহিস সালাম আবার বললেন, রব্বুল আলামিন, আমি চাই আমাকে স্পেশাল কিছু শিখাইয়া দিতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, ওগো মূসা, তুমি তো জানো না এই কালিমার কত মূল্য, এই কালিমার কত দাম। এটা যদি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর এই কালিমাকে যদি এক পাল্লা রাখা হয়, এই কালিমার ওজন তাদের থেকেও বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কালিমার পাল্লা ভারী হয়ে যাবে, আর 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালিমা পাঠ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হবে না, একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। অকিলা মা ইখলাসুহা, সাহাবা কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কি? ক্বালা আনতা জিজাহু আন মাহারিমিল্লাহ, ইখলাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলাকে হারাম করেছে এগুলা থেকে বেঁচে থাকা। ইখলাস হলো আল্লাহ পাক যেগুলা নিষেধ করেছে এগুলা থেকে কি থাকা? বেঁচে থাকা। আরেক হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, যে কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে যাবে, হাত্তা ইউফদিল আল আরশ, আর এই দরজাগুলা আরশ পর্যন্ত খুলে যাবে, এই কালিমা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। মাজতানাবাল কাবাইরা, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ করবে না, তার জন্য আসমানের দরজা খুলে যাবে। পর্নেওয়ালা কবিরা গুনাহ করতে পারবে না, শর্ত হলো এটা, নলে দরজা খুলবে না, কালিমা পৌঁছবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আলামু কালিমাতান, আমি এমন একটা কালিমা জানি, লা ইয়াকুলু লাহা আবদুন হাক্কান মিন কলবিহি ফায়ামুতু আলা যালিকা ইল্লা হুরিমা আলান নার। আল্লাহ রাসূল বলেন, আমি এমন একটা কালিমা জানি, যে কোনো বান্দা যদি ইখলাসের সহিত হক ভাবে যদি এই কালিমাটা পাঠ করে, তার অন্তর দিয়ে বিশ্বস্ততার সহিত যদি পড়ে, ফায়ামুতু, এবং এই কালিমার উপর জীবন যাপন করে, এই কালিমার উপরে যদি সে মারা যায়, ইল্লা হুরিমা আলান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সেই কালিমাটা সকলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের একটাই কালিমা ছিল, আদম আলাইহিস সালাম এই কালিমা দ্বারা দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম ছিলেন কি? আদম সফিউল্লাহ, আদম ছিল সফিউল্লাহ, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহর কালিমা ছিল মূসা আলাইহিস সালাম, আল্লাহর কালিমা মূসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একই কালিমা ছিল, তিনি এই কালিমা দ্বারা দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই কালিমা দ্বারা দাওয়াত দিয়েছেন, তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী এই কালিমার দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই কালিমার দাওয়াত দিতে গিয়া তিনি রক্তাক্ত হয়েছেন, এবং কি তিনি উহুদের ময়দানে দণ্ডান মোবারক পর্যন্ত শহীদ করেছেন এই কালিমার দাওয়াতের কারণে। এই ঈমানি কালিমার অনেক মূল্য, এই কালিমার অনেক মূল্য। এই কালিমা পাঠ করার কারণে, এই কালিমা বলার কারণে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক
কষ্ট সহ্য করতে হয়েছে অনেক মানুষের, এবং কি তারা এই কালিমা পাঠ করার কারণে ঈমান আনার কারণে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, তাদের জান দিতে হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে ঈমানদার, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেরকম ঈমান আনেছে মানুষেরা যেভাবে ঈমান আনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। মানুষেরা কিভাবে ঈমান এনেছে? মানুষেরা যেভাবে ঈমান আনেছে সেভাবে ঈমান আনতে হবে। তো মানুষ দ্বারা কি বুঝাইছে? কিতাবের মধ্যে লেখে মানুষ দ্বারা হলো হযরত আসিয়া হইতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারে। তার ঈমান কেমন ছিল? তার ঈমান এমন মজবুত ছিল যে ফেরাউনে প্রায় ৩৬,০০০ জাদুঘরকে যখন মূসা আলাইহিস সালামের সাথে জাদুঘরের যখন মোকাবেলা হলো একটা ময়দানের মধ্যে, যে মূসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, লাঠি যখন নিক্ষেপ করতো এটা সাপ হয়ে যেত। আর তখন ফেরাউনে তার সমস্ত জাদুঘরকে, প্রায় ৩৬,০০০ জাদুঘরকে ওই মাঠের মধ্যে একসাথে করিয়া মূসার সাথে টক্কর লাগাইলো, প্রতিযোগিতা লাগাইলো যে কার জাদুটা সবচেয়ে শক্ত হবে। তখন মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা জমিনে ফেললেন, এটা সাপের আকৃতি হয়ে গেল। আর জাদুঘরেরা যখন রশি ফেললো, এটা সাপের আকৃতি ধারণ করলো। আর মূসা আলাইহিস সালামেরটা ছিল মুআজিজা। এই মুআজিজায় এই সাপটা সমস্ত সাপগুলাকে খেয়ে ফেললো। কিন্তু জাদুবিদ্যার মধ্যে একটা নীতি আছে, একটা জাদু আরেকটা জাদুকে কখনো খাবে না। কিন্তু এটা কেন খেয়ে ফেললো? জাদুঘররা আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা তো কোনো সাধারণ কোনো জাদু নয়, এটা নিশ্চয় মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুআজিজা হবে, তিনি নিশ্চয় নবী হবেন। তখন সমস্ত জাদুঘর মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। ফেরাউন তিনি দাবি করলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে মানতে হবে। তখন তারা যখন মূসার খোদার প্রতি ঈমান আনলো, সবাইকে শুলির দিয়ে দিল, সবাইকে ফাঁসি দিয়ে দিল এই ঈমান আনার কারণে। যখন তার বাসভবনে আসলেন, তখন তার মেয়ে খবর দিল, এ আমার আব্বা জান, আপনি ছাড়া কি পৃথিবীর উতে আসমান জমিনের আর কোনো খোদা আছে কিনা, আর কোনো প্রভু আছে কিনা? বলে, না, কোনো প্রভু নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবার উদ্দে খোদা, আমি হলাম বড় খোদা, আমার উপর আর কোনো মাবুদ নাই। তখন তার সন্তান ডাক দিয়া বলে, আব্বা জান, আমাদের ঘরে যে মহিলাটা কাজ করে, ওই কাজের মহিলাটা যে আমার মাথার চুল আশ্রয় দেয়, যার নাম মস্তা ছিল, মাস্তা, এই মাস্তা চিরুনিটা তার হাত থেকে পড়ার পরে সে বিসমিল্লাহ বলেছে, আল্লাহর নাম নিয়েছে। সে আপনি ছাড়া অন্য জনের আল্লাহর নাম কেন নিল? সে আপনার ছাড়া অন্য জনের কি করে? ইবাদত করে নিশ্চয়। তখন তাকে ডাক দিয়া বলার জিজ্ঞাসা করার পরে বলল, তুমি কি আমাকে খোদা মানো না, প্রভু মানো না? বলে যে, না, আমি তোমাকে প্রভু মানি না, আমি প্রভু একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহুকে মানি। কয়, সে কে? বলে, রব্বুকা রব্বি ওয়া রব্বুকা, সে আমার রব, তোমার রব, আসমান এবং জমিনের রব, সবার রব হলো আল্লাহ। এই কথা বলার পরে বলে, তুমি ঈমান ছেড়ে দাও, না হলে তোমাকে শুলির দেওয়া হবে। তখন সে বলল, না, আমার জান যাবে, আমি ঈমান ছাড়বো না। তখন ফেরাউন কি করলো? ওই মহিলাকে, ওই বাড়ির কাজের মহিলাটাকে কি করলো? কাজের মহিলার যে সন্তানগুলো ছিল, তার সন্তানগুলোকে আনিয়া তখন তেলের মধ্যে যখন একটা একটা করে নিক্ষেপ করতে লাগলো, বললো যে তোমার সন্তানগুলাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও। তখন সে ঈমান ছাড়ে না। তখন তার সন্তানকে যখন একটা একটা করে তেলের মধ্যে যখন নিক্ষেপ করতে লাগলো, তখন সে বিচলিত হয়ে গেল। তখন ওই সন্তানগুলা বলে, ও আমার আম্মা জান, ইন্নাকে হক আলা ইন্নাকে হকুন, নিশ্চয় আপনি হক, আপনি ঈমান ছাড়বেন না, ঈমান হারা হবেন না। এখানে আসুন, আসলে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবেন। একে একে সমস্ত সন্তানকে আগুনে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে যখন মাকে আগুনে নিক্ষেপ করবে, ওই মহিলাকে আগুন নিক্ষেপ করবে, তখন বলে, তোমার কোনো চাহিদা আছে কিনা, ইচ্ছা আছে কিনা? বলে, হ্যাঁ, আমার একটা আশা, আমাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, আমার বাচ্চা সহকারে, আমাকে সহকারে একটা জায়গার মধ্যে দাফন করে দিবে, হাড্ডিগুলো এক জায়গার মধ্যে দাফন করে দিবে, শুধু এতটুকু আশা। তখন ওই মহিলাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে দিল, যখন গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল,
এই সমস্ত হাড্ডিগুলো এক জায়গার মধ্যে দাফন করে দিল। আজও ওই জায়গার থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে। তাদের ঈমান এত মজবুত ছিল যে জান যাবে তারপরে ঈমান ছাড়বে না। ফেরাউন যখন তার স্ত্রীর কাছে আসলো, স্ত্রীকে বলল, ও আসিয়া, তুমি কি জানো কিনা আজকে আমাদের ঘরের যে কাজের মহিলা ছিল তাকে আমি তার সন্তান সহকারে এভাবে তাকে কি করেছি, তাকে আমি এভাবে তেলে নিক্ষেপ করেছি, সে আমাকে খোদা মানে না। তখন ফেরাউনের স্ত্রী বলল, হ্যাঁ আমি জানি, আপনি যে এটা করছেন আমি জানি। বলে, তুমি কিভাবে জানো? বলে যে তারা যেই প্রভুর প্রতি ঈমান এনেছে তার জানটা কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সংখ্যক ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে যে কে আগে তাদের জানটাকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। তখন ফেরাউন বলে, তুমি কি আমাকে প্রভু মানো না? তুমি তাদের খোদার কথা বলছো, তুমি কি তার প্রতি ঈমান এনেছো কিনা? তখন ফেরাউনের স্ত্রী বলে, হ্যাঁ আমিও তার প্রতি ঈমান এনেছি, আমি ওয়াহদাহু লা শারীকা লাহর প্রতি ঈমান এনেছি। ফেরাউন এই কথা বলার পরে হামানকে ডাকলো, তার চেলা চামচা হামান ছিল, হামানকে ডাকলো যে আমার স্ত্রী তো আমার প্রতি ঈমান আনে না, এখন কি হবে? খোদার স্ত্রী যদি খোদাকে যদি না মানে মানুষ কি মানবে নি? মানুষ তো মানবে না। তখন হামান বলল, তাকে উত্তপ্ত বালুময় এটার মধ্যে শোয়া তার মুখটা আগুনের দিকে করে দাও, তারপরে সে ঈমান ছেড়ে দিবে। যখন তাকে বালুর উপর, গরম বালুর উপর রাখা হলো এবং কি তার মুখটাকে সূর্যের দিকে করে দেওয়া হলো, তখন আসিয়াকে বলল যে তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমার প্রতি ঈমান আনো। বলে, না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জান যাবো, আমি ঈমান ছাড়বো না। এরপরে হামানের পরামর্শ নিল। হামান বলল, তাহলে এক কাজ করেন, তাকে ফেরেক মারে জমিনে গাড়াইয়া দেন। ফেরাউন ছিল ফেরাকওয়ালা, সে মানুষের শরীরের মধ্যে ফেরাক গাড়তো। তখন আসিয়ার শরীরের মধ্যে ফেরাক গাড়িয়া এইভাবে উত্তপ্ত জমিনের মধ্যে যখন তাকে ফেলে রাখলো, তারপরেও বলে যে, এ আসিয়া, তুমি এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। তখন বলে, না আমার জান যাবে, আমি ঈমান ছাড়বো না। তখন হামান বলল, এক কাজ করেন, এই আসিয়াকে উলঙ্গ করে তার শরীরের চামড়াগুলা একটা একটা করে উঠাইয়া ফেলেন, চামড়াগুলা ছুরি দিয়া তার চামড়াগুলা উঠাইয়া ফেলেন, তারপরে ঈমান ছেড়ে দিব। যখন আসিয়ার চামড়াগুলা যখন আস্তে আস্তে করে উঠাইতে লাগলো, আসিয়া কিন্তু ঈমান ছাড়ে না, ঈমান ধরে রাখছে। তখন আস্তে আস্তে ঠোঁট নাড়ায় আর কথা বলে। তখন কানে কানে যাইয়া ফেরাউন বলে, হে আসিয়া, তুমি কি বলো, একটু জোরে বলো। তখন দেখে যে শুধু বলতেছে আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহর নাম স্মরণ করেন। তখন বলল, আসিয়া ঈমানটা ছেড়ে দাও, ঈমান ছাড়ে না। তখন হামান বলল, তাকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন, হত্যা করেন। যখন পাথর নিক্ষেপ করবে এমত অবস্থায় আসিয়া হাসা আরম্ভ করলো। সকলে মনে করছিল তার মাথা খারাপ হয়ে গেছে। তখন ফেরাউন তার কানের কাছে গিয়া তখন বলল, আসিয়া, মৃত্যুর আগে তুমি একবার সত্য কথা বলো, তুমি কেন হাসলে? তোমার হাসার কারণ কি, তুমি আমাকে বলো। তখন আসিয়া বলে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জান্নাতটা দান করবেন এই নির্যাতন সহ্য করার কারণে, সেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার সামনে ধরে রাখছেন। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার তাদের দৃষ্টান্ত দিয়েছে ফেরাউনের স্ত্রীর মতন। ইয ক্বালাত, যখন সে বলল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বুল আলামিন আমাকে ফেরাউনের, ইয়া রাব্বাল আলামিন, আমি তো মারা যাব, আমার একটা দরখাস্ত মৃত্যুর আগে, যে আপনি যেখানে থাকেন আপনার কাছাকাছি আমার জন্য একটা ঘর নির্মাণ করবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, ফেরাউনের নির্যাতন থেকে আমাকে নিষ্কৃতি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, আর জালিম সম্প্রদায় থেকে আমাকে নিষ্কৃতি দান করেন। ওই যে ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন, সেই ঘরটা তার সামনে যখন দৌড়লেন তখন আসিয়া হেসে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলো যে, আসিয়ার ওই সময় কি কোনো কষ্ট হয়েছে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আসিয়াকে হত্যা করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত নির্যাতন সহ্য করার পরেও তারা ঈমান ছাড়ে নাই,
তাদের ঈমান ছিল খুব মজবুত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আমিনু কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে তাদের মতন তোমরা ঈমান আনো, তাদের মতো ঈমান মজবুত করো। যে অথবা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো, যেরকম ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে তাদের মতন ঈমান আনো। খুবাইবের ঘটনাটা হলো এরকম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে দ্বীনে দাওয়াতি কাজের জন্য, দাওয়াতি মিশনের জন্য পাঠাইলেন। পাঠানোর পরে কাফেররা পথের মধ্যে খবর পাইয়া তাদেরকে দাওয়া করলো। 200 জন কাফের তাদেরকে দাওয়া করলো। দাওয়া করিয়া তাদেরকে যখন বেষ্টনী করে ফেললো, তারা পাহাড়ের উচ্চ স্থানে উঠে গেল। উঠে যাওয়ার পরে ওই কাফেররা বলল, তোমরা সবাই নেমে আসো, যদি নেমে না আসো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। তাদের লিডার ছিল আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নেতা ছিল, আমির ছিল। তিনি বললেন যে আমরা কাফেরদের কথায় আমরা নিচে আসবো না, আমরা কাফেরদেরকে বিশ্বাস করি না। একথা বলার পরে ওই কুখ্যাত কাফের বেঈমানেরা তাদের মধ্য থেকে তীর দিয়ে 7 জনকে শহীদ করে দিলেন। কয়জনকে শহীদ করে দিলেন? 7 জনকে শহীদ করে দিলেন। এরপরে আর বাকি রইল, আর মাত্র বাকি রইল 3 জন। এরপরে আরেকজনকে বলল যে তুমি নামি আসো, তখন সে বলল আমি নামবো না। একথা বলার পরে তখন তাকে শহীদ করে দিলেন। এরপরে বাকি থাকলো আরো 2 জন। এই 2 জনকে যখন বলা হলো নামি আসো, আমরা অঙ্গীকার করছি, ওয়াদা করছি যে আমরা তোমাদেরকে হত্যা করব না, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। তখন তারা 2 জন নামি আসলো। একজনের নাম ছিল খুবাইব, একজনের নাম ছিল খুবাইব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেমে আসলেন, আরেকজন নাম ছিল ইবনে দাসিনা। ইবনে দাসিনা এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তারা যখন নেমে আসলেন, নেমে আসার পরে এই 2 জনকে মক্কার মধ্যে তারা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে ইবনে দাসিনাকে তারা হত্যা করলো। এরপরে বাকি রইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করলো না। বনু হারেসের সন্তানেরা তাকে কিনে নিলেন। কি জন্য কিনে নিলেন? তাদের বাবার প্রতিশোধ নিবে। অর্থাৎ বদরের যুদ্ধের মধ্যে হারেসকে হত্যা করেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটার বদলা নেওয়ার জন্য তাকে গোলাম হিসেবে কিনে নিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করার জন্য কিনে নিলেন। এরপরে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন বন্দী করলেন, বন্দিশালার মধ্যে রাখার পরে কোনো খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরে ওই যে ঘরের মধ্যে বন্দী করলেন, ওই ঘরে তাদের একটা বোন ছিল। ওই বনে তার নির্যাতন দেখতেছেন এবং তার কোনো খানাপিনার কোনো ব্যবস্থা নাই। একদিন বলে যে আমাকে একটা কেচি দাও, যার দ্বারাই আমি মোচগুলা কর্তন করব। এরপরে যখন তাকে কেচি দেওয়া হলো, তার কোলে ওই মহিলার সন্তানটা যখন ছিল, তখন ওই মহিলা বিচলিত হয়ে গেল, না জানি খুবাইব আমার সন্তানটাকে হত্যা করে দেয়। তখন খুবাইব তার চেহারার মধ্যে বিচলিতের অবস্থা দেখিয়া বলল যে তুমি যে জিনিস দ্বারা ভয় করছো, মুসলমান কারো দুর্বলতার সুযোগ নিয়ে দুর্ব্যবহার করে না, তুমি ভয় পেও না, আমি তাকে মারবো না, হত্যাও করব না। এরপরে যখন তার মস্তিষ্ক সবগুলাকে কাটলেন, এরপরে তিনাকে কিছুদিন পরে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেল, জনসম্মুখের মধ্যে ফাঁসির কাষ্ঠের মধ্যে তাকে উঠানো হলো, তাকে হত্যা করা হবে। তখন তাকে বাঁধা হলো, তাকে নির্মম ভাবে তার হাত পায়ের মধ্যে ফেরেক লাগানো হলো। ফেরেক লাগানোর পরে খুবাইবকে বলে যে আজকে তোমার থেকে আমরা প্রতিশোধ নিব। তার প্রত্যেকটা শরীরের মধ্যে সুই দিয়া এবং কি তলোয়ার দিয়া আঘাত করতে লাগলো, খোঁচা মারতে লাগলো, প্রত্যেকটা শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। আর খুবাইবকে ঈমান ছাড়ার জন্য বলে, খুবাইব বলে আমি ঈমান ছাড়বো না। কাফেরদের এক নেতা আসিয়া বলে, খুবাইব তোমার জায়গার মধ্যে যদি মুহাম্মদকে রাখা হয় তাহলে তুমি কি মনে করবে? তখন বলে যদি আমার জায়গার মধ্যে যদি মুহাম্মদকে রাখা হয় এটা তো দূরের কথা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে, আমি খুবাইব সহ্য করব না। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। এরপরে তাদের লিডার অর্থাৎ মুসলমানদের নেতা আমির
যে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো পাহাড়ের মধ্যে, তখন তারা বলল যে সে বেঁচে আছে কিনা তাকে নিশ্চিত হওয়ার জন্য বলে তার তার মৃতদেহ থেকে গোশত নিয়ে আসো, তাহলে আমরা বিশ্বাস করবো আসিমকে হত্যা করা হয়েছে। তখন যখন কাফেররা যখন গেল তার দেহ থেকে গোশত আনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমাসি দ্বারা তাকে হেফাজত করলেন, তার গায়ের কাছে যেতে পারলো না। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বলল, রব্বুল আলামিন আপনি এদেরকে গণনা করে রাখুন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এবং কি তাদেরকে আমি ঈমান আনার কারণে আমাকে নির্মমভাবে হত্যা করেছে, কষ্ট দিয়েছে, এই কথা রাসূল আরবীকে রব্বুল আলামিন আপনি জানিয়ে দিবেন। খুবাইবের একটা দোষ ছিল, সেই দোষটা হলো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনেছে। মুসলমানদের কোনো দোষ নাই। সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে মারার কারণে, মুসলমানদেরকে নির্যাতিত করার একটাই কারণ হলো তারা কালিমা পড়ে মুসলমান হলো কিনা, এটা হলো তাদের দোষ। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন যে তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, তাদেরকে দেশান্তর করা হয়েছে, একমাত্র কারণ হলো তারা বলেছে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই কথা বলার কারণে তাদেরকে ঘর থেকে বাইর করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে। দেখেন ভাইরা আমার, তারা এত নির্যাতন সহ্য করার পরেও তাদের কাছে ঈমান এত প্রিয় ছিল যে তাদের ধন সম্পদ চলে যাবে, তাদের জান চলে যাবে, তারপরেও ঈমান তাদের কাছে বড় মূল্যবান। আজ আমাদের ঈমান কত দুর্বল, আমরা তাদের ঈমানের ফওয়ারে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত কথা শুনতো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দান থেকে সাথী সঙ্গে নিয়ে যখন রাত্র হয়ে গেল, যখন যাচ্ছিল কাফেরদের খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইলো যে আমরা রাত্র যাপন করতে চাই, তোমরা আমাদেরকে পরামর্শ দাও কোথায় রাত্র যাপন করা যায়। খ্রিস্টানটা বলল যে আমরা একটা সুযোগ পাইলাম, কাফেরদেরকে তো আমরা কিছুই করতে পারি না, আজকে তাদেরকে বাঘের খোরাক বানাবো। তখন বললো যে যাও অমুক জঙ্গলের মধ্যে যাও, অমুক জঙ্গলের মধ্যে যাইলে অমুক বাগানের মধ্যে যাও, ওই বাগানের মধ্যে আরামে থাকতে পারবে, ওটা তোমাদের জন্য নিরাপদ হবে। তখন তারা যাইতে যাইতে যখন ওই বাগান পর্যন্ত গেল, দেখলো এটা গভীর জঙ্গল, হিংস্র প্রাণীদের আবাসস্থল। যাওয়ার পরে বাঘের ডাক শোনা যায়, হিংস্র জন্তুদের ডাক শোনা যায়, তখন ভয় পেয়ে গেল। এরপরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ওই জঙ্গলের মাঝখানে যাইলো। যাওয়ার পরে এরপরে সাহাবাদেরকে বললো স্টিজ বানাও। সাহাবারা মনে করলো হয়তোবা একটা খুতবা দিবেন, এই জন্য স্টিজ বানানোর জন্য বলতেছে। যখন স্টিজ বানালো, বানানোর পরে এরপরে উপরে উঠিয়া অর্ডার দিল, এই জঙ্গলের হিংস্র জানোয়ার, হিংস্র প্রাণীগুলা কান পেতে আমার কথা শুনো, নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী। আমি ওয়ার্ডার দিচ্ছি, আমার ওয়ার্ডার শোনা মাত্রই এই জঙ্গল ছেড়ে চলে যাবে, না হলে যে ব্যক্তি আমার ওয়ার্ডার শুনবে না, যে প্রাণী আমার ওয়ার্ডার শুনবে না, তাকে আমি কঠিন শাস্তি দেব। এই এলান শোনার পরে, এই ঘোষণা শোনার পরে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী তাদের বাচ্চাদেরকে কোলে নিয়ে জঙ্গল ত্যাগ করতে শুরু করলো। এই ছিল তাদের ইমানি পাওয়ার, তাদের ইমান এত মজবুত ছিল। আরেক যুদ্ধ থেকে 30,000 প্রায় সাহাবীদেরকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন, যখন নদী পড়লো যে দাজলা নদী, তারা কিভাবে পার করবে, নদী কিভাবে তারা পার হবে। এই অবস্থায় কাফেররা ফোন দিয়ে আটলো যে সমস্ত নৌকা কিস্তিগুলা তারা সরাই ফেললো, যে মুসলমান এখানে আটকা পড়ে যায়। তখন মুসলমানদের লিডার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সৈন্যদেরকে বলল যে আমি ঘোড়া সামনে অগ্রসর করব, পানির উপর ঘোড়া চালাবো, তোমরা আমার পিছে পিছে অনুসরণ করবে, কোনো কথা বলবে না। এইভাবে ঘোড়া চালাইতে চালাইতে নদী পার হয়ে গেলেন। এবং কি মরুভূমি বালুকার মধ্যে যেরকম ধুল উড়ে, এরকম ভাবে নদীর মধ্যে তাদের ঘোড়ার পায়ের ধুল উঠতে লাগলো। কাফেররা এটা দেখে পলায়ন করতে লাগলো, আর কিছু কাফেররা তারা তামসা দেখতে লাগলো। যখন তারা ওই পারে গেলেন, পারে যাওয়ার পরে নদী পার হওয়ার পরে কাফেরদেরকে জিজ্ঞাসা করলো তোমরা পলায়ন করলে না কেন? বললো যে আমরা তোমাদের তামসা দেখছি, যে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে যেরকম ঘোড়া চললে যেরকম তাদের পায়ের থেকে বালু উড়ে, ধুল উড়ে, এরকম ভাবে নদীর মধ্যে এইভাবে তোমাদের
তোমাদের ঘোড়ার পায়ের দুল উঠতেছিল, এটা ছিল তাদের ইমানের পাওয়ার। তাদের ইমান এত মজবুত ছিল। আজ আমাদের ইমান কোথায় আর তাদের ইমান কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ওই সমস্ত মানুষ যেভাবে ইমান এনেছে এইভাবে তোমাদেরকে ইমান আনতে হবে। এরকম যদি ইমান হয়, মুসলমান সারা বিশ্ব জয় করবে। মুসলমানদেরকে সারা বিশ্বের ইহুদি বেঈমানরা ভয় করবে, ঠিক কিনা? মুসলমানদের ইমান আজকে দুর্বল হওয়ার কারণে মার খাচ্ছে। সাহাবায়ে কেরামদের ইমানকে অনুসরণ করতে হবে। আসিয়ার যেরকম ইমান ছিল, যেরকম খুবাইবের ইমান ছিল, তাদের ইমানের মতন আমাদের যদি ইমান হয়, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও, সত্যিকার ইমানদার হও। আর ইমান আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। আহসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে ধারণা করছে যে তারা বলেছে আমাদের রব আল্লাহ, এর পরে ঈমান আনার পরে তাদেরকে পরীক্ষা করা হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের পরবর্তী লোকদেরকেও আমি ঈমানি পরীক্ষা নিয়েছি, তোমাদের থেকেও ঈমানি পরীক্ষা নিব। আজকে আমাদের ঈমানের পরীক্ষার এমন অবস্থা যে আমাদের ঈমানের অবস্থা হলো ঈমানের পরীক্ষা নিলে আমরা ফেল হয়ে যাই। আল্লাহ পাক বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যারা সত্যিকার অর্থে মুমিন আর যারা মিথ্যা মুমিন দাবি করে মুখে কিন্তু কাজে পরিণত করে না, তাদেরকে আমি পরীক্ষা নিব। কারা সত্যিকার মুমিন আর কারা মিথ্যা কথা বলে মুমিন হইছে, তাদেরকে আমি পরীক্ষা নিব। এখন আমাদের যে অবস্থা, আমরা তো এখনো সত্যিকার মুমিন হইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইয়াকিন মজবুত করে সত্যিকার অর্থে মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আলাইহিল